শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যায়। শুভ সন্ধ্যা। ওকে, চলুন আমরা শুরু করি। ওম সহনা ভবতু, सहनौ भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। চলো, আজকে আমরা দুটো টপিক পড়ব। একটি হচ্ছে ভবিষ্যৎকাল, বাকি স্যারেরাও আশা করি পড়িয়েছে ভবিষ্যৎকাল, তবুও আমি আমার মতো করে আর একবার ভবিষ্যৎকাল পড়াবো। তারপরে আরো একটা দুটো জিনিস আছে, যেমন আমি যদি লিখতে চাই যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি, মানে আমার দিনচর্যা কি, বা আমি সারাদিন আমার ডেলি রুটিন কি, সমস্ততে আমরা এটাকে কিভাবে লিখবো। আরেকটি হচ্ছে আমার পরিচয়। আমি আমরা যখন স্পোকেন পড়তে যাই ইংলিশ, তখন আমরা নিজের পরিচয় পর্ব সারি, ঠিক তেমনই সংস্কৃতে আমরা নিজের পরিচয় কিভাবে আমরা প্রকাশ করব। তো এই তিনটে জিনিস আছে, আমি প্রথমে এই তিনটে জিনিস বলবো। তারপরে আমাদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় আলোচনা আছে, পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, কি প্রসেস, সম্ভাব্য প্রশ্ন কি হতে পারে, সেই জিনিসগুলো আমরা একে একে আলোচনা করব। তো আমি আর অধিক সময় বিলম্ব না করে শুরু করছি। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটিবার আমাকে জানাবেন। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। না স্যার। না স্যার, দেখা না স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে না? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এবারে স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন।
স্যার এখনো দেখা যাচ্ছে না। ওকে, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না মনে হচ্ছে, নাকি লেটে শুনছেন? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার। স্ক্রিন যখনই শেয়ার করছি না তখন নেটওয়ার্ক তো যেহেতু অনেকটা দেরিতে কাজ করছে। দেখুন তো স্ক্রিন দেখতে পাচ্ছি? এখন দেখা যাচ্ছে ওকে, স্যার, এখন দেখা যাচ্ছে। চলুন। আমরা ভবিষ্যৎকাল নিয়ে সামান্য পড়াশোনা করে নেব। আপনারা জানেন যদিও বা, বাকি স্যারেরা নিশ্চয়ই বলেছেন, তবুও আমি একটু আলোচনা করে দিই। আচ্ছা, আমরা বর্তমান কালের জন্য কোন লকার ব্যবহার করি? লট লকার। বর্তমান কালের জন্য আমরা ব্যবহার করি লট লকার। আচ্ছা, আজ্ঞা, অনুরোধ, উপদেশ এর জন্য কোন লকার ব্যবহার করি? ওটা লোড লোড লকার। লকার ব্যবহার করি। অতীতকালের জন্য কোন লকার ব্যবহার করি? লং লং লকার। লকার। আর আজকে যেটা পড়বো ভবিষ্যৎকাল, কোন লকার ব্যবহার করব? লিরিট। মনে রাখবেন কোন লকার ব্যবহার করব? লিরিট। একদম সোজা, যেমন ভবতি ভবতা ভবন্তি রূপ চলে, এখানেও তেমনই রূপ চলবে। ওকে, চলুন দেখুন কি আছে। অস্তি, কোন লকার এটা? অস্তি কোন কাল? অস্তি মানে কোন কাল বোঝাচ্ছে? বর্তমান কাল। অঙ্কুরः अस्ति, অঙ্কুর আছে বা এটা অঙ্কুর, এটা কি হবে পরবর্তীকালে? বৃক্ষ হবে। তার মানে অস্তি থেকে কি হবে? ভবিষ্যতি। কি হবে? ভবিষ্যতি। अस्ति ভবিষ্যতি। তাহলে রূপ কেমন চলবে? ভবতি ভবতः ভবন্তি এরকমই রূপ চলবে। কি হবে? ভবিষ্যতি, ভবিষ্যতः, ভবিষ্যন্তি, ভবিষ্যসি, ভবিষ্যথः, ভবিষ্যথ, ভবিষ্যামি, ভবিষ্যাবহ, ভবিষ্যামः। ব্যাস এরকমই রূপ চলবে। তাহলে গচ্ছতি কি হবে? কি হবে? গচ্ছতি গচ্ছতি থেকে কি হবে?
গমিষ্যামি। গমিষ্যসি, এই গমিষ্যতি, গচ্ছতি আছে না, গমিষ্যতি। নিয়ম কি দেখুন, ফার্স্ট ধাতু খুঁজুন। ধাতু কি আছে এখানে? ধাতু কি আছে বলুন? গম। গম। গম ধাতু। যেহেতু ভবিষ্যৎকাল, সেহেতু এর সাথে একটা হস্তি যোগ করতে হবে। ওকে, তাহলে কি হয়ে গেল? গমি। নেক্সট সতি। এই জিনিসটা তো খেয়াল রাখবেন, সব ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু অনেক ক্ষেত্রে প্রযোজ্য। গমিষ্যতি। তাহলে এখানে দেখুন, পাঠাতি, ধাতু কি? পট। ধাতুর সঙ্গে একটা ই যোগ করছি, তাহলে কি হয়ে গেল? পঠি। নেক্সট সতি, পঠিষ্যতি। দেখুন, পঠিষ্যতি। বদ, ধাতু হচ্ছে বদ, তার সঙ্গে এই যোগ করছি, বদিষ্যতি। দেখুন, বদিষ্যতি। তেমনি ক্রীডিষ্যতি, চলিষ্যতি, প্রেষয়িষ্যতি। কি ধাতু? প্রেষয়, তার সাথে যোগ করছি একটা, প্রেষয়িষ্যতি। ওকে, সব ক্ষেত্রে কিন্তু একই নিয়ম হবে না, কিছু কিছু ক্ষেত্রে এই নিয়মটা চাই। কারোতি, করিষ্যতি। লিখতি, লিখিষ্যতি। হসতি, হসিষ্যতি। পততি, পতিষ্যতি। নিন্দতি, নিন্দিষ্যতি। মার্জয়তি, মার্জয়িষ্যতি। পিবতি, পাস্যতি। এখান থেকে আর লক্ষ্য করুন, ধাতু কি? পা। পা প্লাস স্যতি। यच्छति অথবা দদাতি, ধাতু কি? দা। তাহলে কি হবে? দাস্যতি। গায়তি, ধাতু কি? গা। তাহলে গাস্যতি। কিছু কিছু ক্ষেত্রে যদি আকারান্ত ধাতু হয়, তার পাশে কিন্তু দন্তস্ব বসে। পিবতি, পাস্যতি। यच्छति অথবা দদাতি থেকে কি হবে? দাস্যতি। গায়তি, গাস্যতি। ওকে, কিছু কিছু আবার অন্য রূপ চলে, যেমন দেখুন, পশ্যতি, ধাতু কি? দৃশ। তো কাজেই ভবিষ্যৎকালে কি রূপ চলবে? দ্রাক্ষ্যতি। কিছু কিছু কঠিন রূপ আছে, এই দ্রাক্ষ্যতি, এই রূপটাকে শুধু মনে রাখতে হবে, ব্যাস, তারপরে সমান। দ্রাক্ষ্যতি, দ্রাক্ষ্যতঃ, দ্রাক্ষ্যন্তি, দ্রাক্ষ্যসি, দ্রাক্ষ্যথঃ, দ্রাক্ষ্যথ, দ্রাক্ষ্যামি, দ্রাক্ষ্যাবः, দ্রাক্ষ্যামः। নামতি, কি ধাতু? নাম। নামস্যতি, নামস্যতঃ, নামস্যন্তি। এইগুলো দেখুন সব স্পেশাল ধাতুগুলো ছিল। ক্রীণাতি, ক্রেষ্যতি, জানাতি, জ্ঞাস্যতি। স্যার এখন শোনাও যাচ্ছে না আর স্ক্রিনও দেখা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে না।
স্যার কিছু শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে?
আমি জানি না আমার নেটওয়ার্ক কেন এত প্রবলেম হচ্ছে আজকে। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি আমি আইআইটিতে শিফট হয়েছি, রুড়কিতে আছি। আমাকে এখন এখান থেকে ওয়াইফাই কানেকশন দেওয়া হয়নি, তো মোবাইল নেটওয়ার্ক একটু স্লো হচ্ছে এখানে, জানি না। আমি না স্ক্রিন শেয়ার করলেই না এটা চলে যাচ্ছে অ্যাকচুয়ালি, মানে নেটওয়ার্ক স্লো হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু স্ক্রিন শেয়ার করা ছাড়া তো উপায়ও খুব একটা দেখছি না। আর একবার তবুও করছি, দেখো। দেখুন তো দেখতে পাচ্ছেন কিনা। এখনো আসেনি। আমি এখান থেকে করে দিয়েছি, নেটওয়ার্কের জন্য আপনারা দেরিতে দেখছেন। এসে গেছে, এসে গেছে। আচ্ছা, কতদূর শুনেছিলেন বললাম তো শেষ পর্যন্ত? এইগুলো শুনেছিলেন? বলেছিলাম নাম সত্যি কৃষ্যতি জ্ঞাস্যতি। হ্যালো, হ্যাঁ স্যার, ওই শ্রেণতী পর্যন্ত বলেছিলেন। জানাতি হ্যালো। আচ্ছা, এখান থেকে ঠিক আছে। আচ্ছা, আপনারা গ্রুপ থেকে দেখুন, ঠিক আছে? আমি একটা আপনাদের পাঠাচ্ছি।
দেখুন, শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ, শুনতে পেলে শোনা গ্রুপ যাচ্ছে। দেখুন, আমি গ্রুপে দু তিনটে, হ্যাঁ আমি গ্রুপে দু তিনটে পিডিএফ পাঠিয়েছি, গ্রুপটা দেখুন। ওকে, ফার্স্ট কি বার করবেন? দেখুন কোশ্চেন পেপারটা বার করুন। এটা গত ব্যাচের কোশ্চেন পেপার ছিল। কোশ্চেন পেপার, ওকে, কোশ্চেন পেপারটা খুলেছেন সবাই? কোশ্চেন পেপারটা সবাই খুলেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেখুন, আচ্ছা, বুদ্ধদেব স্যার আর উত্তম স্যার পরীক্ষা কবে নেবে বলেছে? বুধবার দিন আর শুক্রবার দিন। বুধবার নেবে বুদ্ধদেব স্যার, আর উত্তম স্যার উনি শুক্রবার দিন নেবে। শুক্রবার নেবে, তাই তো? আচ্ছা, শুক্রবার কত তারিখ পড়ছে? শুক্রবার আপনার পড়ছে 13 তারিখ। বুধবার 11, শুক্রবার 13। আচ্ছা, যদি শনিবার আমাদের পরীক্ষা হয় আপনাদের কোনো অসুবিধা আছে? 14 তারিখ। স্যার, না স্যার। আমার ওই শনি রবিটা একটু বাইরে যাওয়ার কথা আছে, মানে আগে আপনাকে আগের দিনও বলেছিলাম, শনি রবিটা ও থাকবো না। আচ্ছা, তাহলে 13 তারিখে তো স্যারের পরীক্ষা। 12 তারিখ হতে পারে? 12 তারিখ। স্যার 12 তারিখ আমার ফাইনাল এক্সাম, 10, 11, 12 আমার ফাইনাল এক্সাম। ও, দুটো তাহলে হাতে বুদ্ধদেব পরীক্ষা স্যারের চলবে। আমি পরীক্ষা কিভাবে? হ্যাঁ, আমি স্যারকে জানিয়েছিলাম, স্যার আমার একটু দেরি হবে ঢুকতে, 7:30টার দিকে, তো স্যার বলেছেন ঠিক আছে, মানে। আচ্ছা আচ্ছা আর আমার বাড়ির কাছেও সেন্টার পড়েনি, বোলপুরে সেন্টার পড়েছে, অনেকটা দূর আমার বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম তাহলে আপনি এক কাজ করুন। হ্যাঁ, অ্যাকচুয়ালি যেখানে যাব হ্যাঁ, ওখানে নেটওয়ার্ক থাকবে কিনা বুঝতে পারছি না, একটু ইন্টেরিয়ার ওকে ওকে, জায়গায়। আমি 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 হ্যাঁ, আমি একটা বলে দিচ্ছি। তাহলে আপনি এক কাজ করুন, আপনি পরীক্ষা একদিন আগে দিয়ে দিন। হ্যাঁ স্যার, ওকে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ আপনি পরীক্ষা একদিন আগে দিয়ে দিন। হ্যাঁ স্যার। কিন্তু কোশ্চেন শেয়ার করবেন না কারোর সাথে, না বা না, আমি কোশ্চেন হয়তো পাল্টে দেবো, সেটা না। আচ্ছা ঠিক আছে, তাই হোক, আপনি একদিন আগে পরীক্ষা দিন, আর সবাই তারপরের পরীক্ষা 14 তারিখে দিন। ওকে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে একটা ডেট ফাইনাল থাকলো, শনিবার 14 সেপ্টেম্বর আমাদের পরীক্ষা। কোনো অসুবিধা আছে কারোর এই ডেট ঢেলে? স্যার আশা করি। কটার সময়? হ্যাঁ বলছি 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 পরীক্ষা সর্বমোট সময় আমি দেবো 3 ঘন্টা, কারণ 2.5 ঘন্টা আপনাদের লেখার জন্য, আর আধ ঘন্টা স্ক্যানিং করে আমাকে পাঠানোর জন্য। সেই ব্যাপারেও আমি ডিটেলস বলছি, তার আগে আমি পরীক্ষার প্রশ্ন সম্বন্ধে সামান্য কথা বলে রাখি, তারপরে আমি এইগুলো বলছি ডিটেলসে। ওকে, তো 3 ঘন্টার পরীক্ষা হবে ধরে নিন, যদি 7টা থেকে পরীক্ষা হয়, 8, 9, 10, 7টার সময় আমি যদি গ্রুপে প্রশ্ন দিই, তো 10টার মধ্যে আপনাদেরকে আমাকে স্ক্যান করে মেল করতে হবে। আমি প্রসেস পরে জানিয়ে দিচ্ছি। প্রশ্ন দেখুন, সম্ভাব্য প্রশ্ন। দেখুন, খুবই সোজা প্রশ্ন থাকবে, আমরা যা যা আলোচনা করে এসেছি সেইগুলোই থাকবে। বলুন দেখি প্রথমটা কি হতে পারে? প্রথম উত্তরটা কি হবে? সাহা পুত সাহা তো হবে না, তে পুত্রাহা।
তে পুত্রা, এইভাবে। ওকে, তো আমি প্রতিটা প্রশ্ন উত্তর ডিসকাস করে দেব না, আপনারা ঝট করে একবার চোখ বুলিয়ে নিন এর দাগে যেগুলো আছে, যদি কোথাও সমস্যা হয় আমাকে জানান। স্যার বাতায়ন কোন লিঙ্গ? বাতায়নম, জানালা। আচ্ছা, জানাবো, ঠিক আছে। তো আপনাদেরও এরকম 10টা দেওয়া থাকবে। ওকে, আপনাদেরও এরকম 10টা দেওয়া থাকবে। ওকে, হয়েছে? তোমার উত্তর করতে পারলেন? এরকম প্রতিটা জিনিসের নির্দেশ দেওয়া থাকবে কি করতে হবে, সেইভাবে আপনাদেরকে পুরুষ বচন লিঙ্গ চিনে সেই অনুযায়ী আপনাদেরকে সাজাতে হবে, উত্তর করতে হবে। বলুন 10 নম্বরটা কি হবে? গুণবান ভক্তঃ। পুংলিঙ্গ যেহেতু গুণবান, স্ত্রীলিঙ্গ হলে গুণবতী, ভবান ভবতী, সেরকম। ওকে, চলো ডি। প্রত্যেকটা দেখুন দেওয়া আছে কি করতে হবে, যথার্থ ধাতু প্রয়োগ করে বচন প্রয়োগ করে শূন্যস্থান পূরণ করতে হবে। ধরুন 1 নম্বরটা কি হবে? কপাটিকায়াম এতে গ্রন্থাः ড্যাশ শান্তি। সন্তি, যেহেতু অস ধাতু মানে अस्ति स्तः सन्ति, লট বর্তমান কাল, তাহলে এতে গ্রন্থাः বহুবচন, স্বভাবতই সন্তি। নাম্বার 2, পিবামহ। পিবামহ, যেহেতু বয়ম আছে পিবামহ। নাম্বার 3, নাম্বার 3 কি হবে? স্থ। স্থ, ইউয়ং সংজ্ঞা সংজ্ঞা স্থ। দেখুন এখানে বেশিরভাগ সব লট লকারের জিনিসপত্র দেওয়া আছে, কিন্তু আপনাদের পরীক্ষাতে যেমন লট থাকবে তেমন লোট পাশে লেখা থাকবে, কি করতে হবে? লোট থাকবে, লং থাকবে, আজকে লিট, সামান্য একটা দুটো উদাহরণ সোজা সোজা আমি দেব। ওকে, যেমন দেখুন নাম্বার 5, বলুন দেখি কি হবে? নাম্বার 5 কি হবে? পুরুতঃ। ঠিক করে দেখুন কি লেখা আছে, লিট।
লেট দেওয়া আছে না, মানে ভবিষ্যৎকাল জানতে চাইছে। কি হয় তাহলে? করিষ্যতি, কারোতি এটা বর্তমান কাল, ভবিষ্যৎকাল হলে কি হয়? করিষ্যতি। তাহলে করিষ্যতে, করিষ্যতাহ, যেহেতু দ্বিবচন আছে, সৈনিকৌ যুদ্ধম করিষ্যতাহ। ওকে, এইভাবে। তো আপনারা পয়েন্ট করুন, এ লিখে লিখুন 10, মানে এ দিয়ে আপনাদের 10 নাম্বার থাকবে, 10টা 12টা প্রশ্ন থাকবে, 10টা করতে হবে। হয়ে গেলে 2 নম্বরে লিখুন এই বি থাকবে, বি দিয়ে লিখুন 10। কিরকম প্রশ্ন থাকবে একটা দুটো লিখে রাখুন, যে ধাতু প্রয়োগ করে, বচন প্রয়োগ করে শূন্যস্থান পূরণ। ধাতু আর বচন প্রয়োগ করে শূন্যস্থান পূরণ, এইভাবে লিখে রাখুন। আমরা যেমন ভাবে অধ্যয়ন করেছি, পড়েছি, শিখেছি, সেইভাবেই প্রশ্ন থাকবে। তো এ আর বি যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমাকে জানান, আমি সামনে যাব। স্যার হুম, বলছি পরীক্ষাটা কটা থেকে বললেন? সন্ধেবেলায়? হুম, সকালে বা সন্ধ্যাবেলা। আচ্ছা, সন্ধেবেলা মানে 7টা থেকে? 7টা থেকে 10টা। আচ্ছা, ওকে, এ বি ক্লিয়ার। সি, সি বলুন কি হবে? নাম্বার 1, শব্দগুলির যথার্থ রূপ লেখো। দ্বারপালক এই শব্দের চতুর্থী একবচন, কি হবে? কি হবে চতুর্থীর একবচন? দ্বারপালকায়। দ্বারপালকায়। হুম। সপ্তমী দ্বিবচন? দ্বারপালকয়োঃ। দ্বারপালকয়োঃ। পঞ্চমী বহুবচন? দ্বারপালকেভ্যः। দ্বারপালকেভ্যः। তৃতীয়া বহুবচন? দ্বারপালকৈঃ। দ্বারপালকৈঃ। নাম্বার বিভাজনটা দেখুন, প্রতিটা শব্দের 4টে করে রূপ লিখতে হবে। একটি রূপ লিখলে আপনি পাবেন হাফ নাম্বার। তার মানে যদি আমি দ্বারপালক শব্দের ক্ষেত্রে ধরি, তাহলে আপনি মোট কত নাম্বার পাবেন? 1 নম্বর থেকে হাফ, 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 হাফ। 4টে রূপ লিখতে হবে, মানে 2 নাম্বার। একটা শব্দের রূপ লিখলে আপনি পাবেন 2 নাম্বার, মানে একটা শব্দের 4টে রূপ লিখলে 2 নাম্বার পাবেন। ঠিক এখানে 5টা শব্দ দেওয়া আছে, তার মানে টোটাল 10 নাম্বার। কিন্তু 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 আপনাদের জন্য এই নিয়মটা একটু চেঞ্জ হচ্ছে, এখানে 10টা শব্দ দেওয়া থাকবে। দেখুন 1 2 3 4 5 করে তো 5টা শব্দ দেওয়া আছে। এখানে কি কি শব্দ যোগ হতে পারে? সাহা শব্দ যোগ হতে পারে, এ সাহা, সা, ভবতি, এরকম শব্দ যোগ হতে পারে। আমরা যা যা শিখে এসেছি, অনেক শিখেছি না? রামः, সীতা, নদী, ফলম, সাহা, এষः, সা, এষা, তৎ, এতৎ, ভবন, ভবতি, अस्मत्, যুষ্মৎ, 14টা শব্দ শিখেছি। তার মধ্যে 10টা শব্দ তুলে দিয়ে এই শব্দের এই 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 রূপ লেখো। তার মানে এই সি দাগ নাম্বার থেকে আমরা কত নাম্বার পাচ্ছি? 20 নাম্বার। লিখে রাখুন। 2 into 5 দেওয়া আছে, তো ওটা হবে 2 into 10। 10টা শব্দ যে থাকবে, প্রতি শব্দের 4টে করে রূপ, যেগুলো ওখানে চাওয়া হবে সেগুলো লিখতে হবে।
বুঝতে পারলে? আচ্ছা, তো কত নাম্বার হলো দেখুন তো এবিসি মিলিয়ে? 40। 40। চলুন সামনে ডি দেখিয়ে বুঝে যাবেন কি করতে হবে। ধাতুগুলির রূপ লেখো। যেমন দেখুন ভূ ধাতু দিয়েছি তো ওখানে, পাশে দেওয়া আছে লিট, তার মানে ভূ ধাতুর লিট লকারে যে রূপগুলি হয় সেই রূপগুলি আমাকে লিখতে হবে। কি রূপ হয়? ভবিষ্যতি, ভবিষ্যতঃ, ভবিষ্যন্তি, ভবিষ্যসি, ভবিষ্যথः, ভবিষ্যথ, ভবিষ্যামি, ভবিষ্যাবহ, ভবিষ্যামः। এই এতগুলো রূপ লিখলে আপনি পাবেন 2 নাম্বার। তেমনি 5টি ধাতু দেওয়া আছে, টোটাল 10 নাম্বার। কিন্তু আপনাদের জন্য নিয়ম চেঞ্জ, এখানে মোট 10টা ধাতু দেওয়া থাকবে। আমি একটা ইয়ার পর ধাতুর লিস্ট দিয়েছিলাম, প্রতিটা ধাতু সেখান থেকেই আসবে। আপনারা যা যা অভ্যাস করে এসেছেন, চর্চা করে আসছেন, সেখান থেকেই আসবে, বাইরে থেকে কিচ্ছু আসবে না। তার মানে এখানে একটু কারেকশন করে নিন, 2 into 10 এরকম 10টা ধাতু দেওয়া থাকবে। কোনোটা লিট লিখতে হবে, কোনোটার লং লিখতে হবে, কোনোটার লোট লিখতে হবে, পাশে উল্লেখ করে দেওয়া থাকবে কোন লকারে লিখতে হবে। তাহলে এ বি সি ডি কত নাম্বার হলো মিলিয়ে? 60। 60 হয়ে গেল। ঠিক আছে 60। नेक्स्ट देखो ई, निर्देश अनुसार দ্বিতীয়া বিভক্তির প্রয়োগ করো। এখানে অনেকে একই ভুলটা করে, আমি আগে ভুলটা বলে দিই। আমি কি বলেছিলাম যখন আমরা বই দেখে দেখে অভ্যাস করতাম, ব্র্যাকেটের মধ্যে যে শব্দ দেওয়া থাকবে সেই শব্দের দ্বিতীয়া বিভক্তি আমাকে প্রয়োগ করতে হবে। যেমন 1 নম্বর দেখুন, অধ্যাপিকে ড্যাশ গচ্ছতঃ, বলুন দেখি উত্তর কি হবে? অধ্যাপিকে ড্যাশ গচ্ছতঃ, মহাবিদ্যালয়ম। মহাবিদ্যালয়ম। অনেকে কি করে, আচ্ছা অধ্যাপিকে তার মানে অধ্যাপিকা, অধ্যাপিকে দ্বিবচন, তার মানে মহাবিদ্যালয় এখানে আমাকে দ্বিবচন করে দেবো, আমি করে দেবো। এইভাবে এই মহাবিদ্যালয়েও করে দেবে অনেকে। এটা কিন্তু নিয়ম না। কর্তা যা খুশি থাক, কর্তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কর্মের মূল কোনটা আছে আমাকে দেখতে হবে। কর্ম দেওয়া আছে, মূল কি দেওয়া আছে? মহাবিদ্যালয়ঃ। তার মানে এখানে আমাকে দ্বিতীয়া বিভক্তি করতে হবে। অধ্যাপকে একজন থাকুক, দুজন থাকুক, 100 জন থাকুক, কোটি জন থাকুক, আমার দেখা দরকার নেই। যার দ্বিতীয়া বিভক্তি চাইছে সেই শব্দ কিন্তু ওখানে দেওয়া আছে। যেমন নাম্বার 2, বলুন কি হবে? নাম্বার 2 কি হবে? অভিনেত্রম। তাই কি? দেখি কে ঠিক করে বলতে পারে এটা। একটু বিচার করুন ওখানে কি শব্দ দেওয়া আছে। অভিনেত্রীয়াহ, মূল শব্দ কি? নদী নদ্যঃ, জননী জনন্যঃ। অভিনেত্রী, অভিনেত্রীয়াহ, মানে এখানে বহু বচনে দেওয়া আছে অভিনেত্রী শব্দ, প্রথমার বহু বচন। আপনাকে কি করতে বলা হয়েছে? দ্বিতীয়াতে করতে হবে, তার মানে দ্বিতীয়ার বহু বচনে নিয়ে যেতে হবে। তাহলে কি হবে? কি হবে তাহলে? অভিনেত্রীয়াহ। অভিনেত্রীহি। অভিনেত্রীহি, হ্যাঁ অভিনেত্রীহি, এটা কিন্তু অ্যাকচুয়ালি করতে হবে অভিনেত্রীহি।
নাম্বার 3 কি হবে? আয়ুষ্মান। ইউষ্মান, একদম। আবাম ইউষ্মান পশ্যামহা, আমরা দুজন তোমাদের দুজনকে দেখছি। এইভাবে দেখুন, এখানে পরিবর্তন করতে হবে। এখানে 5 দেওয়া আছে, 5টা করতে ভালো হয়েছে। আপনাদের এখানে 10টা করতে হবে। আপনাদের এখানে 10টা করতে হবে, তার মানে 1 into 10, 10 নাম্বার। একটু ই নাম্বার দিয়ে নম্বর বিভাজনটা লিখে নিন। ওকে, দেখুন নেক্সট তৃতীয়া বিভক্তি আমি আপনাদের পড়াইনি, বলেছিলাম না 3-4টে ক্লাস আমি আপনাদের পিছিয়ে ছিলাম। তো যদি 3-4টে ক্লাস আমি করানোর সুযোগ বা সময় পেতাম তাহলে আমি কমপ্লিট করতে পারতাম। তো যাই হোক, আমি বলেছিলাম আপনাদের হয়তো বইটা দেখবেন, একটা ক্রম বুঝতে পারবেন যে বইটা কোন ক্রমে রচিত, আমাদের কোন ক্রমে পড়তে হবে বুঝতে পারবেন। তো কাজেই এফ, জি, এইচ, আই, জে এইগুলো আপনাদের পরীক্ষাতে আসছে না। মানে আমার পেপারে তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী আসছে না, কারণ আমি পড়াইনি। তাই জন্যেই ওখানে 20 নাম্বার বাড়িয়ে দিলাম, এখানে 10 নাম্বার বাড়িয়ে দিলাম। ওকে, তৃতীয়া নেই, চতুর্থী নেই, পঞ্চমী নেই, ষষ্ঠী নেই, সপ্তমী নেই। মানে এইচ পর্যন্ত আপনাদের, এইচ না জে পর্যন্ত আপনাদের নেই। মানে এ বি সি ডি ই এতদূর হয়েছিল তো? হ্যাঁ, এফ নেই, জি নেই, এইচ নেই, আই নেই, জে নেই। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। কে বর্ণ বিশ্লেষণ ও সঠিক শব্দ নির্বাচন করো। বর্ণ বিশ্লেষণ করতে হবে। কন্যাকুমারী কি হবে? যেমন ক হলন্ত অ, দন্তন্য হলন্ত উন্তেস্ত হলন্ত আ, ক হলন্ত উ, ম হলন্ত আ, র হলন্ত রি। এইভাবে কিন্তু হলন্ত দিয়ে 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 বর্ণ বিশ্লেষণ করে করে লিখতে হবে। যেমন কিং কর্তব্য বিমূঢ়, কৃতভূরি পরিশ্রমঃ, এইগুলোর কিন্তু বর্ণ বিশ্লেষণ করে করে লিখতে হবে, সঠিক লিখতে হবে। যদি ভুল হয় কিন্তু নাম্বার পাবে না। স্যার ভুল লাস্টে হলে কিন্তু বিসর্গ কেউ নাম্বার থাকলে পাবে ওটা না। ভুলে গেছে, একবার বলে দেবেন? বিসর্গের আগে কি আছে? বিসর্গের আগে কি আছে? হ্যাঁ হ্যাঁ, হ আছে। হ কোথায়? হ আছে না, ঢ হলন্ত অয় বিসর্গ হয়ে গেল। ঢ হলন্ত অয় বিসর্গ। কৃতভূরি পরিশ্রমঃ, তালব্যস্যয় হলন্ত অয়, না সরি, ময় হলন্ত অয় বিসর্গ। ব্যাস, ময় হলন্ত অয় বিসর্গ। ওকে, নেক্সট রামেণ, রামেণ কোনটা সঠিক আপনাদেরকে নির্বাচন করতে হবে। পাত্রাণি, পাত্রাণি এই দুটির মধ্যে কোনটা সঠিক আপনাদেরকে নির্বাচন করতে হবে। এগুলো কিন্তু থাকবে। নির্বাচন মানে আপনাকে আবার ওই ভেঙে ভেঙে দেখাতে হবে না, জাস্ট কোনটা সঠিক সেটা লিখতে হবে। ওকে,
বলুন দেখি 4 নম্বরের 5 নম্বরের মধ্যে কোনটা কোনটা সঠিক? রামেনে মূর্ধন্য। আর তারপর পাত্রানি মূর্ধন্য। মূর্ধন্য। পাত্রানি মূর্ধন্য। ওকে, কত নম্বর হলো দেখুন তো? এটাতে কি 5টা থাকবে? 5 টোটাল 5, দুটো মিলিয়ে 5। ওকে, 75। ঠিক আছে। নেক্সট এল। এই সময় কিছু দেওয়া আছে, এই সময়গুলিকে কথায় প্রকাশ করতে হবে। অনেকবার আমরা অভ্যাস করেছি এগুলোকে, কথায় প্রকাশ করতে হবে। বা এমনও হতে পারে, ধরুন একটা সময় লিখে দেওয়া আছে, সেটাকে সংখ্যাতে প্রকাশ করতে হবে। রিভার্স সংখ্যা দেওয়া থাকতে পারে, সেটাকে আপনাকে কথায় লিখতে হবে, বা কথায় লিখে দেওয়া আছে ধরুন, সেটাকে আপনাকে সংখ্যায় লিখতে হবে। ওকে, 5 নাম্বার হয়েছে। নেক্সট এম। সংখ্যা, বাসর, দিনাঙ্ক, জিনিসগুলো দেখুন, একবার লক্ষ্য করুন। টুডে ইজ মানডে, তারপরে ডে আফটার টুমরো, এটাকে লিখতে হবে সংস্কৃতে। তো আমি এমন লিখে দেবো যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, বাসর, সংখ্যা, দিন, দিনাঙ্ক এখানে লিখতে হবে আপনাদেরকে। কত নম্বর হলো? স্যার 80। প্রথম যেটা আছে মানে এটাতে জাস্ট ওই ডে আফটার টুমরো কি হবে ওইটা লিখে দিলেই হবে? হ্যাঁ, লিখে দিতে হবে, বা টোটাল লিখতে পারেন যে ডে আফটার টুমরো, মানে পরশ্বাহা, পরশু হবে না? ওকে, পরশ্বাহা এই দিনাঙ্ক এমন দেওয়া থাকবে যাতে আপনারা বুঝতে পারেন, অসুবিধা হওয়ার কিছু নেই। আচ্ছা, কত নাম্বার হয়েছে বলুন? 80। 85 হয়েছে। 85 হয়েছে, গুড। নেক্সট দিনপঞ্জিকা বা ডেইলি রুটিন, ম্যাক্সিমাম 10টা শব্দ, এই 10টা বাক্য। স্যার এটা তো আপনি শেখাননি। আচ্ছা, ধরুন আমরা সকালে ঘুম থেকে উঠছি 5টার সময়, লিখতে পারি তো আমরা পঞ্চবাদনম, মানে 5টার সময় পঞ্চবাদনে আমি ঘুম থেকে উঠছি। আহম উত্তিষ্ঠামি, ব্যাস এটুকুনি কেবল। পঞ্চবাদনে আহম উত্তিষ্ঠামি, 5টার সময় আমি উঠি। পঞ্চবাদনে আহম উত্তিষ্ঠামি হলো। নেক্সট কি করি? ষটবাদনে আহম, আপনারা যেটা করেন, ষটবাদনে আহম প্রক্ষালনম করোমি, হাত মুখ ধুই, প্রক্ষালনম করোমি, বা প্রক্ষালয়ামি, মুখম প্রক্ষালয়ামি লিখতেই পারেন। আচ্ছা, আমি একটা একটা বাক্য বলছি, আপনারা লিখুন, লিখলে বাক্যটা বসবে, দৃঢ় হবে। আর লেখা হয়ে গেলে আমাকে পাঠিয়ে দেবেন, আমি একবার চেক করে নেব। ক্লিয়ার? একটা একটা বাক্য লিখুন। পঞ্চবাদনে আহম উত্তিষ্ঠামি,
ओके नेक्स्ट सार्धपञ्चवादने हस्तं मुखं च प्रक्षालयामि हाथ एवं मुख धुई सार्धपञ्चवादने साढ़े पाँचटाते अहम हस्तं मुखं च प्रक्षालयामि क्लियर স্যার এই লাইনটা আরেকবার বলুন। सार्धपञ्चवादने अहम मुखं हस्तं च प्रक्षालयामि मुख एवं हाथ धुई বুঝছে षड्वादने अहम योगाभ्यासं करोमि षड्वादने लेखार नियम बोले दिएछिलाम एटा हाइफेन दिए एकसाथे लिखते होबे किन्तु षड्वादने अहम योगाभ्यासं करोमि नेक्स्ट सप्तवादने अहम स्वल्पाहारं स्वीकरो अथवा खादामि सप्तवादने अहम स्वल्पाहारं खादामि टिफिन स्वल्प आहार এই রকম ভাবে আপনারা সারাদিনে কি করে 10টি নমুনা বাক্য লিখতে হবে नेक्स्ट सार्ध सप्तवादने अहम ग्रंथं पठामि सार्ध सप्तवादने अहम ग्रंथं पठामि नेक्स्ट नववादने अहम स्नानं करोमि नववादने अहम स्नानं करोमि सार्धनववादने भोजनं करोमि सार्धनववादने भोजनं करोमि दशवादने महाविद्यालयम् अथवा विश्वविद्यालयं गच्छामि अथवा विद्यालयम जार जेटा सुविधा जे जेखाने जान दशवादने विद्यालयम महाविद्यालयम विश्वविद्यालयम যখন একটা লিখবেন गच्छामि पंचवादने गृहम् आगच्छामि पंचवादने गृहम्
आगच्छामि। লিখেছেন এত দূর? हाँ सर। सार्धपञ्चवादने क्रीडामि। सार्धपञ्चवादने क्षेत्रे अथवा क्रीडाङ्गणे क्रीडामि। ओके, नेक्स्ट। सप्तवादने संध्यावन्दनं करोमि। सप्तवादने संध्यावन्दनं करोमि। अष्टवादने स्वाध्यायं, निजे पढ़ा स्वाध्याय, स्वाध्यायं करोमि। अष्टवादने स्वाध्यायं करोमि। नववादने सपरिवारम, सपरिवारम মানে পরিবারের সাথে একসাথে, सपरिवारम চর্চাম বা আলোচয়ামি অথবা চর্চাম করোমি, পরিবারের সাথে চর্চা করি। আলোচয়ামি আলোচনা করি। वार्तालापम এটাই লিখুন, वार्तालापम करोमि। अच्छा, सपरिवारम ना लिखे लिखुन परिवारेण सह। प रय हस्सी वय आकार रय एकार मूर्धन्य, परिवारेण सह, परिवारेण सह परिवारेर साथे। लास्ट वाक्यटा एक बार बोलूं कि हलो? नववादने परिवारेण सह वार्तालापं करोमि। बस ठीक है। दशवादने रात्रि भोजनं करोमि। दशवादने रात्रि भोजनं करोमि। नेक्स्ट, सार्धदशवादने
सार्धदशवादने निद्रां गच्छामि अथवा निद्रां गच्छामि। এটা বাক্য হলো, দেখুন 10টার বেশি বাক্য হয়তো হয়ে গেছে। তো এইভাবে আপনারা চেঞ্জও করতে পারেন, আমি একটা নমুনা মাত্র রাখলাম, আপনারা চেঞ্জও করতে পারেন, নিজেদের মতো করে করতে পারেন, নিজেরা যা যা করেন সেটা লিখে চেষ্টা করতে পারেন, সব কিছু সম্ভব। ওকে, কত নাম্বার হলো? 95 না কত হলো? 90। 90 হয়েছে। ওকে, নেক্সট স্বপরিচয়। আমি এটা পরে আসছি, তার আগে লাস্টে একটা বলে দিই। পি 10টা লকারে নাম লিখতে হবে, মানে এটা তো আগের বছরের না, আগের ব্যাচের ছিল, আপনাদের হয়তো কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু মোটামুটি এর মধ্যেই ঘোরাঘুরি করবে। স্যার কি দিয়ে দেবেন, ভয় পাওয়ার কিছু নেই, এর মধ্যেই মোটামুটি ঘোরাঘুরি করবে। সংস্কৃতের কিছু তথ্য যা যা আপনাদের পড়িয়েছি বা আপনারা যেটুকু শিখেছেন তার মধ্যেই থাকবে, অসুবিধা হওয়ার কিছু নেই। দেখুন পারবেন সব, 10টা লকারের নাম লিখতে হবে। বলতে পারবেন কেউ এই মুহূর্তে 10টা লকারের নাম পরপর? কেউ বলতে পারবেন এই মুহূর্তে 10টা লকারের পরপর নাম? লট, লেট, লট, লিড, তারপর লোড, লেট, লং, না 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 হলো না। লিং, দেখুন আসেলিং, আমরা এরকম পড়েছি না, ক, কা, কি, কু, কু, ক্রে, কে, कै, কো, কৌ, কম, কাহা, বাস এইভাবেই মনে রাখুন। ফার্স্ট টকারান্ত তো ফার্স্ট লট, নেক্সট লিট, তারপরে লুট, তারপরে লিরিট, তারপরে লোট, পরপর লট, লিট, লুট, লিরিট, লোট হয়ে গেল। এবারে উমকারান্ত, লং, লিং, দুটো বিধিলিং আশের লিং, তার মানে লং, বিধিলিং, আশের লিং, লুং, লিরিং, ব্যাস হয়ে গেল 10টা। টকারান্ত 5টা, উমকারান্ত 5টা, লট, লিট, লুট, লিরিট, লোট, লং, বিধিলিং, আশের লিং, লুং, লিরিং। এইভাবে মুখস্থ করার কিছু নেই, পরপর অ, ই, উ, রি, ও, ঠিক তেমনই এখানেও এইভাবে মনে রাখবেন। ওকে, আর এটা কোশ্চেন ছিল কেন সংস্কৃত পড়া উচিত। যাই হোক, এটা হয়তো আপনাদের অন্য প্রশ্ন আসতে পারে, বা এখানে আমার হাতেই তো আছে, যাতে এমন কিছু দেবো যাতে একটু নিজেদের বুদ্ধি বিবেক পূর্বক আপনারা লিখতে পারেন, সেই রকম কিছু এখানে দেওয়া থাকবে, অসুবিধা হবে না আশা করি। সেই 10টা লকার 2 নাম্বার তো? হ্যাঁ, চলো আরেকটা যে স্বপরিচয়, দেখুন আপনাদের আমি এর সাথে আরেকটা পিডিএফ পাঠিয়েছি, জাস্ট ঠিক গ্রুপটা দেখুন, প্রথম পিডিএফটা দেখুন, পার করুন। দেখুন মম পরিচয় বলে একটি আছে না, এখানে অনেকগুলো বাক্য লেখা আছে, আপনারা পরপর সাজিয়ে নিতে পারেন। কেউ একজন পড়ুন, একটা একটা করে পড়ুন কি লেখা আছে, পড়ুন দেখি। পেয়েছেন পিডিএফ? স্যার যেটা ওই মম পরিচয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার পড়বো? হুম হুম,
अहं राहुल घोषः मम जनकस्य नाम विमल घोषः सः शिक्षकः मम जननी विमला घोषः सा गृहकर्त्री गृहबधूः अहं পশ্চিমবঙ্গপ্রদেশস্য তারপরে কোনটা স্যার? পুরুলিয়া ফার্স্ট, আচ্ছা ফার্স্ট রাজ্য, তারপরে জেলা, তারপরে আপনার বিভাগ। বিভাগ মানে আমরা যেটাকে বলি বিধানসভা। নেক্সট পড়ুন। পুরুলিয়া মণ্ডলস্য রামনগর বিভাগस्य রামনগরবিভাগस्य শান্তিনগর গ্রামে নিবসামি। আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নিন এটাকে। আপনি যদি আপনার ঠিকানা বলতে চান বলুন, কি হবে, কোথায় বাস করেন আপনি, এটা দেখে দেখে বলুন। अहं चित्रिता मण्डलः मम जनकस्य नाम अतुल प्रसाद मण्डलः सः शिक्षकः मम जननी सावित्री मण्डलः सा गृहकर्त्री अहं पश्चिमबङ्ग प्रदेशस्य পশ্চিমবঙ্গপ্রদেশস্য প্রদেশ মানে, হ্যাঁ প্রদেশ মানে আপনার রাজ্য, তারপরে আসবে জেলা, জেলাকে বলা হয় মন্ডল। বীরভূম মণ্ডলস্য স্যার রামনগরটা বিধানসভা। আচ্ছা মোহাম্মদ বিধায়স্য পুরুষোত্তমপুর গ্রামে নিবসামি। ব্যাস হয়ে গেল। নেক্সট পেজ দেখুন। এটা হচ্ছে সামান্য পরিচয় গেল। এবার আমি নিজে কি করি, আগে পড়ুন, যেটা লেখা আছে আগে পড়ুন। अहं छात्रः अहं কি লেখা আছে? ছাত্র প্রথম বর্ষে পঠামি, স্নাতক প্রথম বর্ষে স্নাতক প্রথম বর্ষে পঠামি। মম মহাবিদ্যালয়স্য নাম সাধনচন্দ্র মহাবিদ্যালয়ः মম গৃহাৎ সহ নাকি স্যার, না মম গৃহাৎ এটা কি পঞ্চদশ কিমি দূরে মহাবিদ্যালয়ः স্থিতः। अहं संस्कृत विषये स्नातकोत्तरे पठामि। महं संस्कृतं হয়জফলা অনুচ্চার। যাই হোক, এগুলো পড়াইনি এই শব্দটা, অন্য স্যারেরা পড়ে থাকতে পারেন হয়তো। যাই হোক, যখনই আমরা রোচতে প্রয়োগ করব, রোচতে মানে আমার রুচি, তখনই চতুর্থী বিভক্তি হয়ে যায়। অহম শব্দের চতুর্থী বিভক্তি মহ্যম, তার মানে মহ্যম সংস্কৃতম বহু রোচতে, মানে আমার খুব সংস্কৃত ভালো লাগে, এই অর্থ। मह्यं संस्कृतं बहु रोचते। संस्कृते मानव कल्याणस्य, এটা মূর্ধন্য হবে, কল্যাণস্য সোপানানি সন্তি। সংস্কৃতে মানব কল্যাণের নানান শ্রেণী পাওয়া যায়। अहं शिक्षकः भवितुम् इच्छामि। अहं এটা রয়াকার রকম। अहम् एकं सामाजिककेन्द्रं सोशल सेंटर। अहम् एकं সামাজিককেন্দ্রম চালায়ামি, আমি একটি সোশ্যাল সেন্টার চালাই, এই অর্থ। সামাজিককেন্দ্রম চালায়ামি। পঠনে নৃত্যে সঙ্গীতে ক্রীড়ায়াম বৃক্ষারোপণে
संगणक संचालने कंप्यूटर एक्टिविटीज संगणक च संचालने च एवं मम मम अभिरुचः अभिरुचिः अस्ति अस्ति। पठन पाठन नृत्य संगीत क्रीड़ा বৃক্ষরোপণ সংগণক সঞ্চালনে আমার অভিরুচি আছে মানে হ্যাবিট হবি। এইভাবে এখানে সামান্য রূপরেখা একটা দেওয়া আছে, তো চাইলে আপনারা আরো ভালো লিখতে পারেন বা যদি আপনাদের মনে হয় আর একটু ভালো করে লিখতে পারেন, যাই লিখুন না কেন আমাকে একবার দেখিয়ে নেবেন পরীক্ষার আগে, আজকালের মধ্যে আমাকে দিয়ে দেবেন লিখে, তাহলে আমি দেখে দিতে পারবো পরীক্ষার আগে, তাহলে ওইটা লিখলে আপনাদের সুবিধা হবে। এটাও লিখতে পারেন, এটা একটা সামান্য রূপরেখা দেওয়া হলো। প্রথমে নিজের সম্বন্ধীয় কিছু কিছু কথা, তারপর আমি কি করতে ভালোবাসি, আমার কাজ কি, আমি কি করি, এই সম্বন্ধীয় কিছু। এই আপনাদের হয়ে গেল পরীক্ষার বিষয়বস্তু। এতদূর পর্যন্ত পরিষ্কার? তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী কটা হয়ে গেলে খুব ভালো হতো, 5টা ক্লাসের ডিউ বাকি রয়ে গেল। যাই হোক, আমি তো করাতে পারলাম না, বাকি স্যারেরা হয়তো সামান্য জিনিসটা বলেছেন। তার আপনারা আপনাদের কাছে বই আছে, প্লিজ বইটা দেখবেন, কারণ বইটা আপনারা এতদিন পড়েছেন তার একটা ক্রম আপনারা নিশ্চয় করতে পেরেছেন, যে বইটাতে এই এই ক্রমে সবকিছু সাজানো আছে। তেমনি তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী সেই ক্রমেই সাজানো। তো কদাচিৎ সময় পেলে একবার বইটা খুলুন, পিডিএফটা খুলুন, দেখুন যে তৃতীয়া বিভক্তিকে কিভাবে বর্ণনা করা আছে, চতুর্থী বিভক্তিকে কিভাবে লেখা হয়েছে, পঞ্চমীকে কিভাবে সাজানো হয়েছে, তেমনি ষষ্ঠী তেমনি সপ্তমীকে কিভাবে সুন্দরভাবে সাজানো হয়েছে। একটা ক্রম আপনারা বুঝতে পারবেন, তারও নিজেরাই বুঝতে পারবেন। এই যেহেতু আপনাদের একটা সামান্য জ্ঞান তো আছে, বাকি স্যারেরাও তো নিশ্চয়ই করিয়েছে, তাই না? এই হচ্ছে আপনাদের পরীক্ষার রূপরেখা। ওকে, পরীক্ষা 3 ঘন্টার হবে, আমি টোটাল 3 ঘন্টা দিয়ে দিলাম। আপনারা তার মধ্যে লিখুন, স্ক্যান করুন, আমাকে পাঠাবেন। আমাকে কিসে পাঠাবেন? আমি একটা মেল দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন না, অফিসিয়াল তো। আমি কোশ্চেন কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠাবো, কিন্তু আপনারা উত্তরপত্র হোয়াটসঅ্যাপে পাঠাবেন না। আমি একটা মেল আইডি দিয়ে দেবো আমার, তো সেই মেল আইডিতে পাঠাবেন, স্ক্যান করে পিডিএফ করবেন। কেউ কিন্তু পিকচার পাঠাবেন না, পিকচার পাঠালে কিন্তু ধরুন আপনারা 5-6 পৃষ্ঠা ধরে লিখেছেন, ওই 5-6টা পিকচার কিন্তু পাঠাবেন না। স্ক্যান করবেন, একটা পিডিএফ বানাবেন, পিডিএফ এর একটা নাম দেবেন যে এটা আপনার পিডিএফ। আমি তো বুঝতে পারবো না, পিডিএফ খুললে হয়তো আপনার নাম পাবো ভিতরে, কিন্তু পিডিএফটা থেকে তোমাকে বুঝতে হবে এটা কার পিডিএফ, পরবর্তীকালে আমাকে ইউজের জন্য। তাই জন্য পিডিএফ এর একটা নাম দেবেন, নিজের নামে একটা নাম দেবেন। আর পরীক্ষার যেমন হয় ফার্স্ট পেপারে ফার্স্ট পেজে আপনারা নিজেদের নাম লিখুন, ব্যাস। আর পরীক্ষার ডেট কবে হচ্ছে সেটা লিখবেন আর নিজেদের নাম লিখবেন, তাহলেই হবে, আর কিছু লিখতে হবে না ফার্স্ট পেজে। আর সেকেন্ড পেজ থেকে আপনারা লেখা শুরু করতে পারেন, প্রশ্ন যেমন থাকবে সেকেন্ড পেজ থেকে আপনারা কিন্তু লিখবেন। ফার্স্ট পেজে শুধু নামটা লিখে ছেড়ে দেবেন, আর কিছু লিখবেন না। নাম আর আপনার কি বললাম নামের সাথে ডেট। ওকে, আর প্রয়োজন হলে যেহেতু আমি পরীক্ষা নিচ্ছি আমার নামটা লিখে দেবেন যে এই স্যারের পেপার, লিখে দেবেন একটা, তাহলে সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। এই হচ্ছে বিবরণ। আমি 7টা বাজতে ঠিক 1 মিনিট আগেই দিয়ে দেবো কোশ্চেন পেপার গ্রুপে, পিডিএফ দেবো অবশ্যই। আপনারা দেখুন, উত্তর লিখুন ধীরে সুস্থে, আমাকে 10টার মধ্যে পাঠালেই হলো। টোটাল আমি 3 ঘন্টা দিয়ে দিলাম, এত সময় লাগে না, অনেকে তাড়াতাড়ি পাঠিয়ে দেয়। যদি লাগে কারোর অসুবিধা হতেই পারে, নেটওয়ার্কের প্রবলেম হতেই পারে। আর যদি পরীক্ষা চলতে চলতে একান্ত কোনো অসুবিধা হয় বা মেল আসছে না আমার কাছে বা নেটওয়ার্ক ইস্যু, আমাকে জানাবেন, মেসেজ করবেন, ফোন করবেন, আমাকে জানাবেন, কারণ আমাকেও তো বুঝতে হবে না আপনি ঠিকঠাক সময় পাঠাচ্ছেন কিনা। আর পাঠালে আমি রিপ্লাই দিয়ে দেবো যে আমি রিসিভ করেছি, এইভাবে রিপ্লাই দিয়ে দেবো আমি মেলে। ওকে স্যার, হুম, বলছি যে শনিবার বিকেলের বদলে ওই দিন সকালে বা রবিবার ওরকম কোনো সময় হবে কি? ওই দিন বিকেলটা একটু অসুবিধা ছিল,
এবারে অনেকে তো পরীক্ষা দেবে না, এবারে আমি যদি বুঝেছি। প্রত্যেকের জন্য আলাদা আলাদা টাইম করি তাহলে তো হ্যাঁ, মুশকিল হয়ে যাবে না। যিনি আর একটা অন্য টাইমে পরীক্ষা দিচ্ছেন ওটা কখন হচ্ছে? ওই টাইমে যদি দিয়ে 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 দিতে পারেন আগের দিন। ওটা আগের আগের দিন না, কি বার ওটা হলো ম্যাম, ওটা কি বার হলো যেন? স্যার বৃহস্পতিবার, শুক্রবার তো পরীক্ষা আছে একটা। বৃহস্পতিবার। বৃহস্পতিবার। না, 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 বৃহস্পতিবারও তো হবে না। শনিবার দিন যদি একটু পরে থেকে শুরু করি তাহলে অসুবিধা আছে? মানে আপনি পাঠালেন, আমি আমার সময় মতো অসুবিধা কিছু নেই, আমাকে 10টার মধ্যে জমা দিলেই হলো। আচ্ছা স্যার। আর যদি আপনার মনে হয় 10 মিনিট আপনাকে অধিক দেওয়া প্রয়োজন, আমাকে বলবেন, স্যার আমি পরে শুরু করেছি, আমাকে 10 মিনিট এক্সট্রা দিন। হ্যাঁ স্যার, ঠিক আছে, তাহলে আমি তাই করবো। ওই দিন একটু অসুবিধা আছে, ঠিক আছে, একটু পর থেকে শুরু করবো আমি। ঠিক আছে স্যার। বলুন, আর কিছু জিজ্ঞাসা আছে কারোর? সঞ্জয় বাবু, কিছু জিজ্ঞাসা আছে আপনার? স্যার আজকের ক্লাসটা এই অবধি কি? কালকে আমার এক্সাম আছে, তাহলে আমি একটু লেট হ্যাঁ, নিতাম। নিশ্চয়ই। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার কি বলছিলেন স্যার? সঞ্জয় বাবু, আপনি তো প্রিলিমিনারি পরীক্ষা আগেও দিয়েছিলেন না? না স্যার, দিইনি। তো আপনি কেবল ক্লাস করতেন তাই তো, শুধু পরীক্ষা দেননি? এইবার প্রথম দিব। হ্যাঁ, এইবার দিব স্যার, হ্যাঁ, আগে ঠিক। দিইনি। বুঝতে পেরেছি। তো এই হচ্ছে ব্যাপার। আর একটু ভালো করে আমি নিতে পারতাম, কিন্তু আমার নেটওয়ার্কের ইস্যুর জন্য এমন হয়ে গেল। আমি না হলে চেষ্টা ঠিক আছে, আমি প্রতিপাদন করে দিয়েছি, কিন্তু আমি যদি স্ক্রিনটা শেয়ার করতে পারতাম তাহলে আরো সুন্দর লাগতো, আরো আকর্ষণটা বাড়তো। এই যে বলুন, 4 মাসে কতটা শিখতে পারলেন? 4 মাস আগে অনেকে না জেনে এসেছিলেন, অনেকে একটু জেনে এসেছিলেন। তো 3-4 মাস পরে কেমন মনে হচ্ছে? একটু একটু সংস্কৃত লিখতে পড়তে পারছেন? হ্যাঁ, স্যার আমারটা বলি। বলুন। আমার স্যার মোটামুটি প্র্যাকটিসটা হয়তো একটু কম, কিন্তু এমন ভাবে শেখানো গেছে এখানে আটকাতে হবে না, নিজে নিজে রিসার্চ করতে পারবো, এতটুকু মনে হয় আমার জ্ঞান হয়েছে স্যার এই কোর্সটা করে। অন্তত নিজে নিজে খুঁজে খুঁজে বের করতে পারবো স্যার। নিশ্চয়ই পারবেন। আর স্যার আমি ওই আপনার যে বইটা দিয়েছেন পিডিএফ, ওটা একটা কপি অর্ডার দিয়েছি স্যার। ও, অর্ডার দিয়েছেন? কোথা থেকে অর্ডার দিলেন? এখানকার আমাদের বাংলাদেশের রামকৃষ্ণ মিশন ও আশ্রম আচ্ছা চট্টগ্রাম। আপনার আপনার আগে ওই প্রসারী ওরা ছিল না? হ্যাঁ চেনেন ওদের প্রসারী? হ্যাঁ, চিনি তো। তারপরে ওই একজন ওনার ম্যাম থেকে ছিলেন, ম্যামের নাম কি বেশ, উনি হেডমিস্ট্রেস কোন একটা স্কুলের। হ্যাঁ, আমাদের ক্ষেত্রে ছিল ওই প্রসারী ভট্টাচার্য ছিল। উনি আবার আমার চণ্ডী প্রশিক্ষক। হ্যাঁ, না, আরেকজন ম্যাম ছিলেন, উনি কোন একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা। তারপরে অনিতা ওনাকে অনিতা পাইনি, বলে একজন ছিল। হ্যাঁ, ওনাকে আমি পাইনি। আমাদের জীবানন্দ ছিল, তারপর আচ্ছা, যাই হোক, ওনারাই প্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন যে আমাদের কলকাতা থেকে ওই বইগুলো ওখানে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখানে যারা সংস্কৃত শিখতে আগ্রহী তাদেরকে শেখাবে। এরকম উদ্যোগ ওনারাই প্রথমে নিয়েছিল। যাই হোক, সুবিধা আপনারা পেয়ে গেছেন। হুম, খুব ভালো লাগলো স্যার। আসলে এটা খুবই প্রয়োজন আমাদের এখানে। নিশ্চয়ই, বইটা খুব ভালো। বইগুলো আছে স্যার, এগুলো শেখার মতো না, এগুলো অনেক কঠিন। আচ্ছা, দীপান্বিতা ম্যাম, বলুন আপনার অভিজ্ঞতা কেমন? স্যার মানে ওই স্কুলে পড়েছিলাম সংস্কৃত, তখন খুব একটা ভালো লাগতো না, মানে হয়তো বলাটা ঠিক না, যে তখন খুব একটা ভালো লাগতো না, কিন্তু ভালো লাগতাম না, পরবর্তীতে আমরা বুঝতে পারতাম না বলে ভালো লাগেনি হ্যাঁ হয়তো। আসলে বুঝতে পারতাম না এই সব মুখস্থ করা এইসব। তারপর মানে এখন বেশ কয়েক বছর ধরেই খুব শেখার ইচ্ছে ছিল,
কিন্তু হয়ে ওঠেনি। আর এরকম ভাবে যে ক্লাসগুলো হয় অনলাইনে জানতামও না। আচ্ছা তো এই কলকাতার কাছাকাছি পোস্টিং হওয়ার পরে একটু খোঁজ খবর নেওয়ার পরে দেখলাম যে এখান থেকে হয়, তখন ভর্তি হলাম। তো আমার তো অভিজ্ঞতা খুবই ভালো স্যার, মানে খুবই ইন্টারেস্টিং লেগেছে, মানে পড়তে মজা লেগেছে, ভালো লেগেছে। আর খুব একটা প্র্যাকটিস হয়নি, কিন্তু ওই যেটা সঞ্জয় বাবু বললেন যে অনেকটা বুঝতে পেরেছি, অনেকটা মানে এখন অন্ততপক্ষে প্র্যাকটিস করলে খানিকটা প্রাথমিক স্তরীয় যতটা বোঝা যায়, মানে সোজা সোজা বাক্য হলে সেইগুলো এখন বুঝতে পারছি। তো খুবই ভালো লেগেছে স্যার, আপনাদের তিনজনেরই ক্লাস খুব ভালো, মানে আমার মনে হয় প্রত্যেকেই আমরা খুব মানে ভালো লেগেছে এইভাবে ক্লাসগুলো করেছি। ক্লাসগুলো করতে হবে বলে জবরদস্তি বসে থেকেছি এরকম না, মানে আগ্রহের সঙ্গেই ক্লাসগুলো করতে পেরেছি। আর তাই আমি আরেকটা তো আমার যদি হতো, সিলেবাসটা শেষ করতে পারলাম না, 5-6টা ক্লাস আমার মাঝখান থেকে চলে গেল, বলে হ্যাঁ ওটা যদি আরো কটা আরেকটু ক্লাস ভালো হতো হতো। তাহলে আরো ভালো লাগতো। ভালো লাগতো। ওই একটু পিডিএফ দেখবেন, ক্রমটা ধরতে পেরে গেছেন নিশ্চয়ই, ওই পিডিএফ দেখলে হ্যাঁ হয়ে যাবে আশা করি। হ্যাঁ, হ্যাঁ স্যার, বইটা কি এখন মানে কলকাতায় অ্যাভেলেবেল আছে এই বইটা? অ্যাভেলেবেল নেই, অ্যাভেলেবেল নেই এই বইটা। হলেই আমি জানাবো, হলেই আমি জানাবো, আচ্ছা ঠিক আছে। হলেই আমি জানাবো। আর পরবর্তীকালেও যদি স্যার এই পরীক্ষা হয়ে যাওয়ার পরও মানে কখনো মনে হয় তো নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের সাথে নিশ্চয়ই, যোগাযোগ অবশ্যই করবো। অবশ্যই অবশ্যই। এর পরের যে লেভেলটা আছে ওইটাতে মানে পড়ার ইচ্ছা আছে। ওইটা তো করতে পারেন। এই ফার্স্ট কোর্স পড়া থাকলে সেকেন্ড কোর্সে আপনাদের সুবিধা হবে বুঝতে, কারণ ঠিক যেখানে শেষ করলাম ওখান থেকে ওখানে শুরু হবে। ওই কোর্স আমরা পড়াই না, আরো 3জন আলাদা স্যার আছেন, ওনারাও দেখেন। আচ্ছা আমাদের হচ্ছে এই প্রাথমিক স্তর, মানে যারা নবাগত আসছেন তাদের জন্য। আচ্ছা আর একটু জেনে গেলে ওই 3জন স্যারের দায়িত্ব। আচ্ছা আচ্ছা। না আপনার পড়ানোর যে স্টাইলটা সেটা তো খুবই ভালো, মানে আমাদের খুবই সুবিধাই হয়েছে, এত সহজভাবে বুঝিয়েছেন। সংস্কৃত আপনারা আসছেন, একটা নতুন জিনিস পড়তে আসছেন, তো সোজা না লাগলে, ভালো না লাগলে কেউ তো পড়তেই চাইবে না। তো হ্যাঁ কাজেই একজন নবাগতর কাছে কিভাবে সেটি আরো আকর্ষণীয় করা যায়, এটাই প্রথম উদ্দেশ্য ছিল আমাদের। হ্যাঁ, মানে আমি তো ধীরে ধীরে একদম ছোট ছোট প্রাথমিক করে ভাবেই করে শুরু করেছিলাম, মানে আমার কিছুই মনে ছিল না। ওই বর্ণগুলো হয়তো কিছুটা মনে ছিল, হিন্দিটা যেহেতু আমাদের দিতে হয় পরীক্ষা, তো পাস করতে হয় বলে, তো বাকি পুরোটাই নতুনই লেগেছে, মানে আগের আমার কিছুই শিখতে ছিল না। তো খুবই ভালো অভিজ্ঞতা স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে। আচ্ছা, বাকি কে আছেন? অলোক, পর্ণা। হ্যাঁ স্যার, মানে আমি তো আচ্ছা, আপনি তো সব ক্লাস করেননি মনে হয়। হ্যাঁ সব ক্লাসই করেছি, মোটামুটি সবই করেছি। আচ্ছা, করেছেন। আচ্ছা হ্যাঁ, আর যেগুলো হয়নি সেগুলো হচ্ছে মানে এ থেকে আচ্ছা, করে ওই নিয়েছি, ওখানে ইউটিউব দেখে, ইউটিউব ভিডিও থেকে দেখে। করে নিয়েছি। আমার তো স্যার 11-12 ছিল সংস্কৃত, আর মানে এটা পড়তে পড়তে হচ্ছে আমি ওগুলো মানে আবার মনে করেছি, যখন আবার পড়তে বসি তখন মনে হয়েছে এগুলো তো মানে আমি জানি, সেগুলো আবার পড়ছি। এইগুলো এই ব্যাপারটাই আমার বেশ ভালো লেগেছে, আবার পড়া, আবার মনে করার ব্যাপারটা। আবার কিছু কিছু জিনিস যেগুলো আমি একদম জানতাম না, মানে ওই সংখ্যা সময় এগুলো যেমন আমি কিছুই জানতাম না, সেগুলো নতুন করে শিখেছি। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে যে এই ব্যাপারগুলো একটু শিখতে পেরেছি। যাই হোক, আপনারা এটা নিজেরাই অনুধাবন করতে পারছেন যে 4 মাস আগে থেকে 4 মাস পরে কিছু একটা শিখেছেন। হ্যাঁ, এটাই এটাই বেশ ভালো ব্যাপার। এটাই প্রাপ্তি, আপনাদেরও প্রাপ্তি, আমাদেরও প্রাপ্তি, কিছু আমরা শেখাতে পেরেছি। আচ্ছা, যাই হোক। আচ্ছা, দীপান্বিতা ম্যাম, উনি খুব প্রতিটাই হোমওয়ার্ক করেছেন, মানে অন্তত আমি যেটুকুনি দিয়েছি। আর অঙ্কনা, হোমওয়ার্ক হ্যাঁ গুলো একদম, হ্যাঁ অঙ্কনা, হ্যাঁ হ্যাঁ, আমার তো এই ক্লাসটা খুবই ভালো লেগেছে। আমি নিজের ইচ্ছাতেই পুরো জয়েন করেছিলাম শোনা একজনের যাচ্ছে না, থেকে। আওয়াজটা শোনা যাচ্ছে না? কেটে যাচ্ছে। এবার শোনা এবার ঠিক আছে যাচ্ছে? হয়তো। হ্যালো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এবারে শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি তো মানে নিজের ইচ্ছাতেই জয়েন করেছিলাম। আমাকে একজন, মানে আমি অন্যদের থেকে খোঁজ খবর নিচ্ছিলাম যে এরকম কোনো ক্লাস হয় কিনা, তখন আমাকে আরেকজন, তিনি এই ব্যাচেই মানে এর কোনো আগের ব্যাচে পড়েছেন আর কি, তো তিনি খোঁজ দিলেন এরকম কি নাম, ক্লাস। তেনার কি নাম? প্রিয়াঙ্কা সাহা। আচ্ছা, যাই হোক। তো এবার আমার এমনি 3 বছর স্কুলেতেও ছিল সংস্কৃত, তখন বিশেষ করে সংস্কৃতের উচ্চারণটা আমাদের খুব ভালো শেখায়নি।
মানে বিসর্গর উচ্চারণ কিভাবে হয় বা অন্য অক্ষর উচ্চারণগুলো ঠিকভাবে শেখানো হয়নি, বা মানেগুলো এত ডিটেলসে, প্লাস কিছু নত্যবিধান বা মানে লকারের এত ভেরিয়েশন এগুলো আমরা শিখিনি। তো এগুলো এখানে শিখে বেশ ভালোই লাগলো। আমার নাচের জন্য যে সংস্কৃত গানগুলো হয় সেগুলো হ্যাঁ এখন হ্যাঁ আমি হ্যাঁ, বুঝতে পারি ঠিক যে ঠিক। একটু একটু যে আচ্ছা এই মানে শব্দগুলো তো মানে পুরো সন্ধি করা থাকে, সেগুলো ভেঙে ভেঙে বুঝতে পারি আচ্ছা এই কথাটার এই মানে আসছে, এই কারণে এটা করছে। তো ওটা আমার খুবই ভালো লাগে। এটা মানে এই ক্লাসটা করার পর ওইগুলো বুঝতে আরো সুবিধে হয়। নিশ্চয়ই নিশ্চয়ই। তো তিনজনেরই ক্লাস খুবই ভালো লেগেছে, মানে এত সহজভাবে বোঝা গেছে জিনিসগুলো 4 মাস ধরে, বিশেষ করে সময়টাও অনেকটা। তো ধন্যবাদ সবাইকে এই ক্লাসগুলোর জন্য। আরো তো একটা কোর্স আছে, ওটাও করতে পারেন, আরো হ্যাঁ স্যার, ডিটেলস ওটাও শিখবেন। ইচ্ছে আছে যে এর পরের স্তরগুলো আছে সেগুলো নিজের সময় মতন করবো। অ্যাকচুয়ালি এটাও সুবিধা যে আমাদের ঘরে বসেই আমরা হ্যাঁ অনলাইন প্ল্যাটফর্ম থেকে শিখতে পাচ্ছি। এটা খুব সুন্দর জিনিসটা। অন্তত করোনার পরে এই জিনিসটা তো নতুন আবিষ্কৃতই হয়েছে, যাই হোক। হ্যাঁ সেই একদম। এগুলো খুবই সুবিধে। আচ্ছা, ভালো হয়েছে। হ্যাঁ। সৌমিলি, বলো তোমার কেমন অভিজ্ঞতা? হ্যাঁ স্যার, আমারও তো এক সৌমিলির এখন সংস্কৃত। কোন ক্লাস? স্যার আমার ফার্স্ট ইয়ার চলছে, ফার্স্ট ইয়ার চলছে। মানে Okay. এই এই ইয়ারে আমি ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছি। হ্যাঁ, আচ্ছা। আর স্যার তো 11 সংস্কৃত, 12 এ সংস্কৃত ছিল? না স্যার সংস্কৃত ও, আমার একদম 6-7এই ছিল। তো আমি এই 12-এর 6 পরে 7, সংস্কৃত, 6 7 নাকি 7 8? না স্যার আমাদের তখন তো 6-7এই আমি করে এসেছি, তখনের কিছুই আমার মনে ছিল না। আমি সংস্কৃত চ্যান্টিং ক্লাসটায় জয়েন করি, হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ। হ্যাঁ তারপর মনে হলো যে সংস্কৃতটার প্রতি ইন্টারেস্ট এসেছিল, তো আরো জানার জন্যই আমি এই সংস্কৃততে ভর্তি হলাম। তো এখন এইটাকে নিয়ে একটু এগোতে চাই। আচ্ছা আচ্ছা। এছাড়াও সংস্কৃতের নানান কোর্স আছে, আরো ভালো করে সংস্কৃত শিখতে পারবে। তবে তো 4 মাস, 4 মাসে আমরা কতটুকুনই বা শিখবো, তাই না? একটা সামান্য একটা রূপরেখা আমরা পেয়েছি, এবার এই রূপরেখাকে কেন্দ্র করে আরো গভীর অধ্যয়ন আমরা করতে পারি। তো পদ্ধতিও হ্যাঁ আছে, স্যার, প্ল্যাটফর্মও আছে। হ্যাঁ। হ্যাঁ স্যার, তবুও স্যার এই 4 মাসে স্যার যেভাবে আপনারা শিখিয়েছেন মানে অনেকটাই, এটাই মানে খুবই সহজভাবে, মানে কঠিন জিনিসটাকে খুবই সহজভাবে আমরা বুঝেছি। এই জন্য স্যার খুবই মানে ভালো লেগেছে। আমি আমি আগে যখন ক্লাস নিতাম আমি চ্যান্টিংও করাতাম। চ্যান্টিং মানে আমাদের পড়ার সাথে সাথে 10 15 মিনিট গীতা চ্যান্টিং বা শ্লোক চ্যান্টিং। দেখুন, সবাই যে আপনারা চ্যান্টিং ক্লাসে ভর্তি হবেন এমন তো নয় না, নাও ভর্তি হতে পারে। যারা ভর্তি হন তারা চ্যান্টিং থেকে শিখতে পারবেন। তো আমি শেখাতাম এটা। কিন্তু তারপরে মানে এমন সময়টা হয়ে যাচ্ছিল, তো তারপরে আমি কি করলাম, শুধু মঙ্গলাচরণ করাতাম আর প্রথম 1 মাস একটু চ্যান্টিং শেখাতাম। তারপরে আমি আমার নিজের পড়াতে ঢুকে যেতাম। তো এইভাবেই আমি করতাম। দেখা যাক, আমিও নিজেকে আপডেট করব। আমি আরো কি নতুন উপায় বার করলে নবাগতরা আরো ভালো শিখতে পারে, আরো ভালো উৎসাহী হয়ে শিখতে পারে। তো এই এটা আমাদেরকেও ভাবতে হবে। তো যাই হোক, এটা সবাই শুরু হলো সংস্কৃত পথ চলার। দেখুন, অনেকে আছে সংস্কৃত নিয়ে মাস্টার্স করছে, রিসার্চ করছে। এমনি অনেকে আছেন সংস্কৃত অ্যাজ এ ভাষা আমি শিখতে চাইছি। অনেকে এমন আছেন আমার সংস্কৃত পড়তে ভালো লাগে, আমি জানবো সংস্কৃতের মধ্যে কি আছে। অনেকে আমাদের ইন্ডোলজি থেকে আসেন, যে আমি ভারত তত্ত্ব নিয়ে গবেষণা করছি, সেখানে আমাকে সংস্কৃত জানতে হবে। তো এরকম নানান প্ল্যাটফর্ম আছে। আমি এখন এখানে আছি, আইআইটিতে আছি। কয়েকজনের সঙ্গে আমার আলাপ হয়েছে। ওরা সব আর্কিটেকচারের স্টুডেন্টস, রিসার্চ করছে আর্কিটেকচার নিয়ে, আর্কিটেকচার অ্যান্ড সিটি প্ল্যানিং, সিটি ম্যানেজমেন্ট, এই সমস্ত রিসার্চ করছে আইআইটি থেকে। তো তারা হঠাৎ করে সংস্কৃত শিখছে। তো আমি বললাম, কেন আর্কিটেকচার নিয়ে পড়ছেন, সংস্কৃত শিখছেন কেন? বলছে, দেখুন আর্কিটেকচারের, আমাদের ইন্ডিয়ান আর্কিটেকচার যদি আপনাকে বুঝতে হয়, সংস্কৃত ছাড়া গতি নেই। কারণ আর্কিটেকচার মানে কি, বাস্তুশিল্প, বাস্তুকলা। আমাদের অথর্ববেদকে আমরা বলি স্থাপত্যবেদ, অথর্ববেদকে আমরা বলি ভাস্কর্যবেদ। মানে আমাদের যত স্থাপত্য, ভাস্কর্য, এটি মন্দির নির্মাণ করতে হবে।
মন্দিরের স্টাইল কি হবে, মন্দিরের ডিজাইন কি হবে, সব কিছু বেদে লেখা আছে। বা এই এই যে বৈদিক গ্রন্থ বা সংস্কৃত যে সাহিত্যের গ্রন্থ, সেখানে নানান জায়গায় এরকম সিটি প্ল্যানিং, আর্কিটেকচার, ডিজাইন দেওয়া আছে। তো সেই রিসার্চ স্কলাররা এই জন্যই সংস্কৃত পড়ছে, যাতে অন্তত সামান্য শ্লোকটা পড়ে বুঝতে পারে যে ওখানে কি লেখা আছে, কি জানতে চাওয়া হয়েছে। ওরা তো ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আর্কিটেকচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সংস্কৃত পড়ছে কারণ সবকিছু ইন্টার কানেক্টেড। যখনই আমাদের ভারতীয় পরিপ্রেক্ষিত জানতে জিজ্ঞাসা করা হবে যে বাস্তুকলা তো পড়ছো বা বাস্তুকলা তো রিসার্চ করছো, তাহলে আমাদের ভারতীয় দৃষ্টিভঙ্গি কি বাস্তুকলাতে, তখন আমাকে সংস্কৃতে চলে যেতে হবে। এই জন্য তারা সংস্কৃত পড়ছে। এটা হয়তো প্রতিটা ক্ষেত্রের সঙ্গেই প্রযোজ্য। তো কাজেই সংস্কৃতের একটা মানে প্রচুর বড় দিগন্ত আছে। তো আমাদেরকে অধ্যয়ন করতে হবে, আরো অনেক ডিটেলস অধ্যয়ন করতে হবে। আপনারা তো সবে তো শুরু করেছেন, এবং আপনাদের এই শুরু যাতে কোনোদিন শেষ না হয় এই কামনাই করি, এই প্রার্থনাই করি। তো আরো খিদে বাড়িয়ে রাখুন, জমিয়ে রাখুন, যাতে সংস্কৃতিকে আরো ভালো করে গ্রহণ করতে পারেন। আমরাও আছি, যদি পরবর্তীকালে কখনো কোথাও প্রয়োজন হয় আমরাও তো আছি। আমাদের বলবেন, আমরা হেল্প করবো আমাদের সাধ্য অনুযায়ী। এখনো 1-1.5 বছর আগের যারা পড়েছেন এখনো মাঝে মাঝে জিজ্ঞেস করেন, স্যার এটা কি ওটা কি। ভালো লাগে বেশ। না, 1.5 বছর পড়া আগে তো আমরা পড়িয়েছি, কিন্তু এখনো তার রেস্টে আছে, সে নিজে অধ্যয়ন করে, কোথাও আটকে গেলে জিজ্ঞাসা করে। তো এইগুলোই বড় বড় জিনিস, তাই না? তো সবাইকে অনেক অনেক অভিনন্দন, খুব ভালো করে আপনারাও ক্লাস করেছেন। যাই হোক, আমার একটা খেদ রয়ে গেছে, আমি আপনাদের 5-6টা ক্লাস করাতে পারিনি। আমার 5-6টা ক্লাসের জিনিসপত্র আপনাদের আমি শেখাতে পারিনি, এটা আমার একটা খেদ রয়ে গেছে। তো আপনাদের আমি একটা উপায় বলে দিচ্ছি, যদি আপনারা চান। ইউটিউব লিঙ্ক আছে তো তো আগের ব্যাচেও তো আমরা ইউটিউব লিঙ্ক আমরা দিতাম। তো সেখানে একটু আপনারা খোঁজ নেবেন। আমার ক্লাসের তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী যদি খুঁজে পান, ওখান থেকেও পড়তে পারেন। একই জিনিস, ওখান থেকেও পড়তে পারেন, অন্তত জিনিসটা বুঝতে পারেন। তৃতীয়া চতুর্থী প্রত্যেকটা 2 ঘন্টা করে ক্লাস আছে, তৃতীয়া 2 ঘন্টা, চতুর্থীর 2 ঘন্টা। তাহলে কি আপনারা ওই গ্যাপটা পূরণ করতে হয়তো পারবেন সামান্যভাবে। আমি যেটা পড়াইনি সেই গ্যাপটা আপনারা ওখান থেকে পূরণ করতে পারবেন। এটা একটা হয়তো উপায় রয়ে গেছে বা আছে। আপনারা যদি চান, আমি ওই লিঙ্কগুলো খুঁজে আপনাদের আমি গ্রুপে শেয়ার করে দেবো পরীক্ষার পরে। এখন পরীক্ষার জন্য তৈরি হন, পরীক্ষার পরে আমি শেয়ার করে দেবো। তো যেটুকুনি বাকি রয়ে গেছে, আমার এটাই খেদ যে আমরাও তো মিশন থেকে পড়াশোনা করেছি না, আমরা জানি মিশনের পরিকাঠামো কেমন। তো 5-6টা ক্লাস হয়নি, তার মানে কি আপনারা বঞ্চিত হয়ে গেছেন 5-6টা ক্লাসে। তো এই জিনিসটা আমার খুব লাগছে, খেদ লাগছে আমার। যাই হোক, তো সকলকে অভিনন্দন। সংস্কৃত রাস্তা আপনাদের আরো প্রশস্ত হোক, আপনারা আরো ভালো করে শিখুন, জানুন, বুঝুন, এগিয়ে যান। এই বলে এখানে শেষ করছি আজকে। তাহলে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, ভালো করে পরীক্ষা দেবেন। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকেও, ভালো করে পরীক্ষা দেবেন। আর যদি কোথাও বিন্দু মাত্র অসুবিধা হয় আমাকে ফোন করতে পারেন, জিজ্ঞাসা করতে পারেন, মেসেজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি আমাদের এই সেশন। ওকে, চলো, খুব ভালো থাকুন, শুভরাত্রি। হ্যাঁ স্যার।